গ্রামের সৌন্দর্য হচ্ছে রোড, সেই রোডটাই যদি থাকে অপরিষ্কার তাহলে চলাচলের মধ্যে তো বাধা কিছুটা আসবে। যদি রাস্তা অপরিষ্কার ও অযত্নে থাকে তাহলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত নানা ধরনের বাধা সৃষ্টি হয়। এই গ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আরসিবি টিম কাজ করতেছে, আর এই আরসিবি টিমে ছোট্ট একজন টিম মেম্বারকে দেখবেন মাঝে মাঝে কাজ করতে। তো আমাদের কাজ করা দেখে সেও আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তারপরে একটা টি শার্ট ছিল ব্যাগের মধ্যে, ওইটা বের করে ছোট্ট টিম মেম্বারকে পরিয়ে দেই। তারপর বলে আমার অনেক গরম লাগতেছে, তারপর ওইটা খুলে ফেলে। তারপর আমাদের সাথে টুকটাক হেল্প করতেছে। কাজ করতে পারুক আর না পারুক ওইটা বিষয় না, বিষয় হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। ওরে বারে বারে বলতেছি তুমি সরে যাও, তুমি সরে যাও, ব্যথা পাইবা, কিন্তু ও সরবেই না, আমাদের সাথে কাজ করবে। অনেকক্ষণ আমাদের সাথে কাজ করছে। আমরা রাস্তা পরিষ্কার করার কাজটি বেছে নিয়েছি, কারণ একটি পরিষ্কার রাস্তা শুধু চলাচল সহজ করে না, পুরো গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তোলে। মানুষের উপকারে আসে এমন ছোট ছোট কাজই একদিন বড় পরিবর্তনের সূচনা করে। তাই আমরা রাস্তা পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছি। একটি সুন্দর গ্রামের শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থেকে, আর সেই পরিবেশ গড়তে রাস্তার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাস্তা পরিষ্কার করা শ্রম নয়, এটি আমাদের গ্রামের প্রতি ভালোবাসার একটি প্রকাশ। আমরা বিশ্বাস করি নিজের এলাকার উন্নয়ন নিজের হাত থেকেই শুরু হওয়া উচিত। তাই আমরা এই কাজটি করছি। একটি পরিষ্কার রাস্তা নিরাপদ যাতায়াত নিশ্চিত করে এবং সবার জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে। আজ আমরা রাস্তা পরিষ্কার করছি যাতে আগামীকাল আমাদের গ্রাম আরো সুন্দর হয়ে ওঠে। সমাজের উন্নয়নে বড় বড় পরিকল্পনার পাশাপাশি এমন ছোট উদ্যোগগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়। আমরা চাই মানুষ বুঝুক নিজের আশপাশ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি সচেতনতার পরিচয়। কষ্ট একটু বেশি হলেও মানুষের উপকার আর গ্রামের সৌন্দর্যের কথা ভেবে আমরা এই কাজটি আনন্দের সাথেই করে যাচ্ছি। বাজারটা পরিষ্কার করার কারণে হচ্ছে এখানে অনেকগুলি বাঁশ এদিকে হেলে পড়ে গেছে, আর বাঁশ জারের উপরে উঠে পরিষ্কার করার মানেই হচ্ছে এখানে যার বাঁশ জার তার কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই। যদিও একবার তাকে বলা হয়েছে যে এখান থেকে বাঁশগুলো কেটে দেব, বাট তার থেকে কোনো রেসপন্স পাই নাই। তার জন্যই মোটামুটি ভাবে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। যদি বাঁশজারের মালিককে বলতো যে এখান থেকে বাঁশ কাটো, সমস্যা নাই, তাহলে পুরোপুরি বাঁশগুলো আমরা কেটে দিতাম। আর একটা বিষয় ভেবে খুবই ভালো লাগতেছে, আমাদের এলাকার এক আঙ্কেল রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে আমরা এখানে কাজ করতেছি। তারপরে আমাদের কাজ করা দেখে সেও আমাদের সাথে শরীক হয়ে গেল। আজকে এই ভালো কাজগুলো না করে অন্য কোনো কাজ করতাম তাহলে কিন্তু কেউ আমাদের পাশে আসতো না। আর এই জন্যই বলি ভালো কাজের সাথে মানুষ সবসময়ই থাকে। আমরা এটাও বিশ্বাস করি নিজের গ্রামের জন্য করা প্রতিটি ভালো কাজ একদিন সবার কাছে উদাহরণ হয়ে উঠবে। আজ যে রাস্তা আমরা পরিষ্কার করছি, কাল সেই রাস্তা দিয়ে স্কুলের শিশু, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ স্বচ্ছন্দে চলাচল করবে। গ্রামের উন্নয়ন বড় প্রকল্পে নয়, এমন স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমেও এগিয়ে যায়। পরিচ্ছন্ন রাস্তা শুধু চোখে ভালো লাগে না, এটি একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে। তাই এই ভালো কাজের যাত্রায় আমাদের সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কাজে অংশ নিতে না পারলেও কোনো সমস্যা নেই, শুধু একটু উৎসাহ দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন। দেখবেন আপনাদের সেই উৎসাহই আমাদের কাজের স্পিড আরো বেড়ে যাবে। রাস্তার কিছু জায়গায় ময়লা আবর্জনার কারণে বেশ খানিকটা মাটি জমে গিয়েছিল, তাই কোদাল দিয়ে সেই জমে থাকা মাটি টেনে সরিয়ে দেওয়া হয়েছে যাতে রাস্তা আরো সুন্দর দেখা যায় এবং মানুষের চলাচল সহজ হয়। যদিও কাজটা অনেক কষ্টের ছিল, তারপরে থেমে থাকার সুযোগ নেই, কারণ স্বেচ্ছাসেবীরা কখনো কষ্টের কথা ভেবে কাজ করে না, তারা মানুষের উপকার আর সমাজের কল্যাণের কথা ভেবেই এগিয়ে যায়। গ্রামের উন্নয়ন শুধু একজনের পক্ষে সম্ভব নয়, সবাই মিলে একটু সচেতন হলেই আমাদের গ্রামের চারপাশটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি গ্রামের রাস্তাঘাটের দিকে আমাদের নজর দেওয়া উচিত। যার যার জায়গা থেকে সামান্য চেষ্টা করলেই আমরা আমাদের গ্রামকে এমন ভাবে গড়ে তুলতে পারি যা দেখে সবাই প্রশংসা করবে। আসুন আমরা সবাই মিলে প্রতিদিন একটু করে চেষ্টা করি যাতে আমাদের গ্রামটা হয় আরো সুন্দর, পরিষ্কার আর শান্তিময়। তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টার সাথে থাকুন। আপনাদের একটি ভালোবাসা, একটি শেয়ার এবং সামান্য উৎসাহই আমাদের নতুন কাজের উৎসাহ যোগাবে। ইনশাল্লাহ আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব, আর আপনারাও আমাদের পাশে থাকবেন। সবশেষে আমরা অনেক পরিশ্রম করার পরে জায়গাটা কত সুন্দর হলো এটা একবার দেখুন। পরিষ্কার করার আগে জায়গাটা কেমন ছিল, পরিষ্কার করার পরে জায়গাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।